জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটি টোটকা নিয়ে এসেছি। টোটকাটি যাদের কিডনির সমস্যা, কিডনিতে পাথর হয়েছে এবং কিডনিটা খুবই দুর্বল দুর্বল পরীক্ষা করছেন, দেখেছেন আলট্রাসাউন্ড করে যে কিডনিতে পাথর বা কিডনি দুর্বল হয়ে গেছে, সেই কিডনিটাকে ঠিক করে তোলার জন্য এবং পাথরটাকে ফেলার জন্য কি কি করতে হবে বিস্তারিত সবই বলবো। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি প্রত্যেক দিন ভিডিও আপডেট করি, আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। আপনারা নিজেদের সমাধান নিজেরাই দেখে শিখে করতে পারবেন। তো কি করতে হবে, ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন। এটা খুবই পরীক্ষিত এবং আয়ুর্বেদিক ঔষধ। কীভাবে দেখেন, নিজে কিনে নিয়ে নিজেই বানাতে পারবেন। তো যাদের কিডনির সমস্যা, কিডনিটা দুর্বল হয়ে যাচ্ছে বা কিডনিটা পরীক্ষা করেছেন, আলট্রাসাউন্ড করে দেখছেন যে পাথর কিডনিতে হয়েছে, তাহলে কী করতে হবে। এই যে আমি একটা দেখুন, এই যে একটা জিনিস দেখাচ্ছি, এটার নাম সবই বলছি, মন দিয়ে শুনুন, ভিডিওটা স্কিপ করবেন না। এটা হচ্ছে কুত্থকলাই। আমি আপনাদের এখানে কুত্থকলাই বলে, আপনাদের ওখানে কি বলে সেটা লিখে কমেন্টে জানাবেন। আর দেখুন, ভালো করে ফলো করুন। এটা বিভিন্ন রকম কালার লাগছে, কিন্তু ডালটা কালো, একটু নস্যি কালার, একটু লালচে লালচে ফ্যাকাশি, দেখতে পাচ্ছেন 2-3 রকম কালার আছে। তো এটা ডালটা আবার কী করেন, ডালটা হাতে নিয়ে ডললে আবার একই কালার হয়ে যাবে। এটা এতটাই কুত্থকলার শক্তিশালী জিনিস। তো কি করতে হবে বলবো, ভিডিওটা স্কিপ না করে শুনুন, কাটবেন না, কাটলে নিজের সমাধান নিজে কি করতে পারবে না, ভুলভাল হয়ে যাবে। তো কি করবেন, এরকম একটা স্টিলের চামচে 1 চামচ ভর্তি করে নেবেন, নিয়ে এক কাপ জল নেবেন। 1-2 কাপ জল নিয়ে একটা কাচের গ্লাস, বড় গ্লাসের মধ্যে ঢালবেন। ঢেলে এই 1 চামচ কুত্থকলাই ওর মধ্যে দেবেন, দিয়ে রাতের বেলা খাওয়া দাওয়ার পরে শোয়ার সময় ঢেকে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটাকে ছেঁকে জলটাকে খেতে হবে। ঠিক আছে, জলটাকে ছেঁকে খেতে হবে। তারপরে কি করতে হবে, ওই যে ছ্যাঁকার পরে যে কুত্থকলাই ডালটা থাকবে, ওটা আবার আপনি 2 কাপ জলে ভিজিয়ে রাখবেন, সন্ধেবেলায় খাবেন। এবার সন্ধেবেলা খাওয়ার পরে আপনি ওই ছ্যাঁকা ডালটা ফেলে দেবেন, আবার নতুন করে ডাল দেবেন। ঠিক আছে, তার মানে দিনে 2 বার, রাতে ভিজাবেন, সকালে খালি পেটে এবং সন্ধেবেলায় টিফিন খাওয়ার আগে। ঠিক আছে, এই জলটা খাবেন, পেটটাও ঠান্ডা থাকবে, লিভারও ভালো হবে। খুবই খুবই পরীক্ষিত টোটকা। আর কিডনিতে পাথর হলে পাথরটা আস্তে আস্তে পড়ে যাবে। আর একটা কথা হলো, জলটা একটু বেশি খাবেন, জল কম খেলে অনেক সময় পাথর হয়। জলটা একটু ঠিকঠাকভাবে খাবেন। ঠিক আছে, জলটা পরিমাণ মতন অন্তত 4-5 লিটার একটা মানুষের খেতে হয় জল, না হলে শরীরে অনেক ঘাটতি থেকে যায়। ঠিক আছে, তো জলটাও খাবেন। আর একটা কথা হলো, তেল মশলা একদমই, এই গরম পড়ে গেছে এখন, তেল মশলা একদমই খাবেন না। খুবই হালকা পাতলা খাবেন, দেখবেন আপনার শরীরটা সবসময় পারফেক্টলি অলরাইট থাকবে, সমস্ত দিকে ভালো থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আমি পরীক্ষিত ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে, আপনাদের উপকারের জন্য। আপনারা নিশ্চয়ই নিজেদের সমাধান নিজেরা করতে পারবেন। তবে আমি আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি, 1 চামচ কুত্থকলাই ডাল নেবেন, নিয়ে দু কাপ এরকম কাপের 2 কাপ জল একটা কাঁচের গ্লাসে ঢেলে রাখবেন রাতেরবেলায়। ঢেলে 1 চামচ এটা দিয়ে ঢেকে রাখবেন। সকালবেলা ছেঁকে জলটা খাবেন। ছেঁকার পরে যে ডালটা থাকবে, এই ডালটা আপনারা আবার ভিজিয়ে রাখবেন, আবার সন্ধেবেলায় খাবেন। সন্ধেবেলা খাওয়ার পরে জলটা আবার ওই ডালটা ফেলে দেবেন, এবার নতুন করে ডাল দেবেন, আবার ঠিক একই সেমে একই প্রসেস। ঠিক আছে, একই নিয়মে। তো যাই হোক, ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন। এটা যদি কিডনি, ধরুন এটা সবাই খেতে পারে, যে আমার কিডনি ঠিকই আছে আমি খাবো না তা না। এটা কি কি কাজ হয় দেখুন, এটা লিভারটাকে ভালো রাখে, কিডনিটা শক্তি বাড়ায় এবং শরীরটা সবসময়, পেটটা ঠান্ডা থাকে এই গরমে, খিদেটাও বাড়ায়, হজম শক্তি বাড়ায়। এটা অনেক অনেক ভালো, অনেক ভালো। এটা যদি দীর্ঘদিন খাওয়া যায়, তো যারা খায় তাদের দীর্ঘদিন খেতে থাকবেন, তাদের চোখের ছানিও পড়বে না। এতটাই খুব পাওয়ারফুল টোটকা এবং আয়ুর্বেদিক ঔষধ বলা হয় এটাকে, আয়ুর্বেদিক হিসাব মতো এটা আয়ুর্বেদিক ঔষধ। ঠিক আছে, এই কুত্থকলাই ডালটা কিন্তু আমি আবার দেখাচ্ছি, ভালো করে দেখে নিন, এরকম কিন্তু। ঠিক আছে, এরকম দেখেন কত রকম কালার লাগছে। ঠিক আছে, এরকম দেখেন,
এই ডালটা এতটাই, কিন্তু যখন ভিজাবেন তার আগে দেখে নেবেন পোকামাকড় আছে কি না, ডিম ডাম কিছু একটু বেছে বেছে নেবেন, না খাবেন তো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়াটাই ভালো, তাই না? তো যাই হোক, ভিডিওটা বুঝতে পেরেছেন, না বুঝলে আমাকে ফোন করবেন, আমি ভিডিও শেষে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। যদি বুঝতে না পারেন, আরও বিভিন্ন রকম রোগের জন্য আমি টোটকা দিই বা দেবো বা জানাবো, ফোন করলেও কোনো সমস্যা নেই, আমি বলে দেবো, আপনাদের নিজের সমাধান নিজেই ট্রাই করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ।